ফেসবুকে কি মুজাহির ভাই নেই? হ্যাঁ, মুজাহির ভাই এনে কি দিছিল আপনাদের? মানে আমি একটা অ্যাপ্লাই করছি এর টাকার জন্য, তো এত আচ্ছা স্যার, অ্যাপ্লাই কি এতন করছেন স্যার? একটু চাই অ্যাপ্লাই অন ফেসবুকে ঢুকতে হবে। তো হিন্তন আপনারা ফোন দিছে কেন? হ্যাঁ, কিন্তু না ফোন। ও আচ্ছা, দর্শক আপনারা একটু দেখেন, সমস্যা নাই। এই লোকটাকে একটা অ্যাপসে, আসতেছে মুজাহির ভাইয়ের অ্যাপসে, আসতেছে। ঠিক আছে, মুজাহির ভাইয়ের ফেস থেকে ওনাকে অনুদান আবার দিবে। ফোন। জি জি ভাইয়া, জি আছে। 19 আপনার লাইনে আছেন নাকি? কত টিয়া? 19,300 টাকা। আচ্ছা, এই যে দর্শক দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মুজাহির ভাইয়ের ফেস থেকে যে টাকাটা দিছে সেটা হচ্ছে লাস্টে উপরে হচ্ছে 200-2115 নাম্বার, ঠিক আছে, 19,300 টাকা পাঠাইছে। তো হ্যালো, হ্যাঁ ভাই, জি ভাই, কোন নাম্বারে টাকা পাঠাইতে হবে? এই যে আমি নাম্বারটা বলছি একটু উঠাই নেন। আচ্ছা, আপনি নাম্বারটা বলেন। 013 হ্যাঁ 510 হ্যাঁ, 3-317। 3-317, তাই না? আচ্ছা, জি, তো এই নাম্বারে কত টাকা পাঠাবো? 14,000। 14,000। তা উনার জন্য কত টাকা দিছেন? 5,000 টাকা। আপনি ওই বিকাশ পাওয়ারফুল এটা নাম্বারটা বলেন ঠিক আছে কিনা। আচ্ছা, আপনি যে নাম্বারটা বলছেন সেই নাম্বারটা তো আমি উঠাইছি, ঠিক আছে। আর একটু বলবেন না আমাকে যে সঠিক আছে কিনা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, আপনি একটু লাইনে থাকেন। হ্যাঁ, আপনি নাম্বারটা বলেন আগে, এত টাকা পাইছেন না। আমি নাম্বারটা বলবো। জি জি, আপনি যে নাম্বার টাকা পাঠাবেন নাম্বারটা সঠিক করে নেবেন না। সঠিক করে নিতেছি, আপনি একটা কথা শুনেন আমার। জি বলেন। আপনি কোন লেভেলের মাদার চোদ সেটা বলেন। মাদার এ মাদার চোদ খানকির পোলা, তো জাতের মারে সুদি খানকির বাচ্চা, দেখতে পাচ্ছেন? এই যে আপনারা দেখেন, এই যে এই লোকটাকে, মানে এই লোকটার সাথে আমার সাথে ঝামেলাটা বাজানোর জন্য এই যে ওই ফোন কলটা। এখন দেখেন, এই যে লাস্টে 2115, এখানে যদি নগদ থেকে টাকা পাঠাইতো তাহলে সে উপরে কিন্তু নগদ লেখা আসতো। সে আমাকে একটা মেসেজ ফরওয়ার্ড করি বলতেছে আমি ওনাকে 5,000 টাকা দিতাম, আর যে নাম্বারটা দিছি ওই নাম্বারে 14,000 টাকা দিতাম। এভাবে প্রতারিত হচ্ছে প্রতিদিন এরকম মুজাহির ভাইয়ের নামে। উনি কত লেভেলের মানে অনুদান দেন সেটা আমরা তো জানি না আসলে। তো প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে প্রতিটা মানুষ। এতে না মনে করেন 14,000 টাকা কিন্তু আরো দেন লাগবে। আপনি কিন্তু নাই না বুঝলে 14,000 টাকা আপনার দেন লাগবে। ফার্স্টে হারাই, লাস্টে কিন্তু ঝামেলা উড়ে যেতেন। আমি বুঝছি যে আপনার প্রতারকে ফোন দিছে। তো দর্শক আপনারা একটু সতর্ক থাকুন। মাথা খারাপ রয়ে গেছে ভাই, আপনার অনুভূতিটা বলেন, আপনার অনুভূতিটা বলেন, আসলে কি এটা আপনার সাথে কি প্রতারণা হয়েছে নাকি? আসলে এই জিনিসটা তো আমি বুঝিনি কি প্রতারণা নাকি। এখন আমি আপনার কাছে আসার কারণে আপনি হয়তো ব্যাপারটা আমাকে ক্লিয়ারলি বুঝাইছেন, বোঝানোর কারণে আমি জিনিসটা বুঝতে পারছি। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, দর্শক এরকম কোনো কিছু যদি আপনাদের কোনো ইয়ে থেকে ফোন দেয়, কেউ যদি মেসেজ করার পরে যদি ফোন আসে, তাহলে সরাসরি যারা বুঝে তাদের কাছে যাবেন, যাই এগুলা ভালো করে খতিয়ে দেখবেন, তারপরে যাই টাকা যদি সঠিকভাবে পাঠায় লেনদেন তাহলে সঠিকভাবে করবে। আসলে যদি না বুঝেন তাহলে করার দরকার নাই। আসলে সত্যি বলতে কি, আপন মানুষের জন্য পাঠানা, কিন্তু ওনার জন্য অনেকটা টাকা পাঠাইতে গেছিল। এভাবে প্রতারিত হচ্ছে প্রতিটা মানুষ। তো আপনারা সাবধানে থাকবেন। একজন দোকানদারের সাথে ওই লোকটা কিন্তু একটা ঝামেলা পাকাবে। দেখা গেছে ওনার টাকা না পাঠানোর পর 14,000 টাকা পাঠাইলে আমি ওনার কাছ থেকে নিতে হতো, ওনার সাথে ঝামেলা হইতো। দিন শেষে আমি ব্যালেন্স চেক করার পরে আগে যদি ওর নাম্বারে পাঠিয়ে দিতাম, তারপরে দেখা গেছে কি হতো, একটা ঝামেলায় পোহাইতে হইতো। তো সবাই সাবধান থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।